সবটা ভুল, সব ভুল আমার। আমি পুরোপুরি ভুল ছিলাম, অল রং, এভরিথিং। আমি প্রথম দিন থেকে ওকে ভুল বুঝেছিলাম, জানিস তো। ওকে আমি চোর 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 ভেবেছিলাম। আমার অফিসে সুদীপ্ত টাকা নয় ছয় করলো, আর আমি আমার বন্ধুকে বিশ্বাস করলাম, রায়কে অবিশ্বাস করলাম। আমি ভাবলাম বোধহয় অফিসের টাকা ও নিয়েছে, ওকে চোর ভেবে পুলিশের হাতে ওকে তুলে দিতে যাচ্ছিলাম। ওকে ভয়ানক অসম্মান করেছি আমি, ওকে অন্যায় করেছি আমি, ওর সাথে ভুল করেছি আমি। আসলে ভুল না রে সূর্য, ইট ওয়াজ ইনজাস্টিস, ইনজাস্টিস। তুই জানিস আমাদের তখনও কিন্তু সম্পর্ক ঠিক করে গড়ে ওঠেনি। একদিন ভোরবেলা হুট করে আমি ওর বাড়িতে চলে গেলাম। আমি জানতাম ও একটা সাধারণ গোড়া মধ্যবিত্ত পরিবারের থেকে বিলং করে, আমি জানতাম এটা। তাও চলে গেলাম আমি। আমি এটাও জানতাম যে আমি ওর বাড়িতে তখন যদি যাই ওর প্রবলেম হতে পারে, ও মুশকিলে পড়তে পারে। আমি তাও চলে গেলাম ওর কথা না ভেবে। এটা ছিল আমার দ্বিতীয় ভুল। আসলে আমি না ওর দিক থেকে কোনোদিনও কোনো কিছু ভাবিনি, জানিস তো। ডে ওয়ান থেকে, প্রথম দিন থেকে আমি শুধু নিজের কথাই ভেবেছি। ওর বাড়িতে যে আমি গেছিলাম সেটা কিন্তু ওর কথা ভেবে যাইনি, আমি নিজের স্বার্থের কথা ভেবে ওর বাড়ি চলে গেছিলাম। সূর্য, রায় কিন্তু আমাকে তোদের সম্পর্কে সব বলেছিল, সব। ও কিচ্ছু লুকোয়নি, কিচ্ছু লুকোয়নি। ও তোদের সম্পর্কের ব্যাপারে আমাকে বলেছিল, তোদের বিয়ে ঠিক হয়ে যাওয়া, ইনফ্যাক্ট বিয়ের দিনের ঘটনাটাও আমাকে বলেছিল। এভরিথিং। অথচ আমি কিন্তু ওকে কোয়েলের সম্পর্কে সবটা বলিনি। ও জানতেও চায়নি আমার কাছে কখনো আমার সাথে কোয়েলের, আমার আর সমস্যা কি হয়েছিল, আমাদের রিলেশনশিপটা কেন ওয়ার্ক করেনি। আমি বলতে চেয়েছিলাম, সবটাই জানাতে চেয়েছিলাম, বাট ও বলেছিল আমি এগুলো জেনে কি করব। ও এটাও জানতে চায়নি যে আমার সাথে কোয়েলের বর্তমান কি সম্পর্ক আছে, কিছুই জানতে চায়নি আমার কাছে। অথচ ও নিজের কিন্তু সবটা বলেছে আমাকে। তারপরও আমি ওকে সন্দেহ করলাম, একটা কুৎসিত সন্দেহ করলাম আমি। আমার অ্যাডভাইসের দরকার ভাই, আমার অ্যাডভাইস চাই। আমার একজন বন্ধু চাই যে আমাকে ভালো পরামর্শ দেবে, অ্যাডভাইস দেবে, এরকম বন্ধু চাই। তুই আমাকে অ্যাডভাইস দে আমাকে। তোর কি করে মনে হলো অনিদা যে আমি তোর সেই বন্ধু হতে পারি? পারিস না? আমি তোকে আমার প্রতিপক্ষ হিসেবে কোনোদিনই দেখিনি, তুই আমাকে দেখিস, কিন্তু তুই আমার কোনো প্রতিপক্ষ নোস। আমি না জীবনটা নিয়ে যুদ্ধ করি না, আমি লড়াই করছি না যে আমার জীবনে একজন কম্পিটিটর দরকার। সেইভাবে আমি তোকে চিনিও না, ইনফ্যাক্ট আমি চিনতে চাইও না। তুই আমাকে এভাবে মাঝ রাস্তায় একা ফেলে রেখে চলে যাবি? নিজের দাদাকে মনের গলি গুজিতে মাথা কুটে মরতে দেখেও তুই তাকে উদ্ধার করবি না? সূর্য, তুই কেন এটা বুঝতে পারছিস না যে আমি তোর কাছে সাহায্য চাইছি? আই নিড ইউর হেল্প। না আমি তুই রায়কে চিনিস বলে চাইছি না হেল্প। আমি অ্যাকসেপ্ট করছি, আমি স্বীকার করছি যে আমি বড্ড একা সূর্য। আমি লোনলি, আই এম সো লোনলি, আই হ্যাভ নোবডি। আমার চারপাশে কেউ নেই সূর্য যে আমাকে ভালো পরামর্শ দেবে। তার জন্য আমি মরিয়া হয়ে না একটা ভালো বন্ধু খুঁজছি, যে আমাকে জানে, আমাকে ভেতর থেকে চেনে, যে আমাকে শিখিয়ে দেবে, আমাকে বুঝিয়ে দেবে যে কোনটা ঠিক, কোনটা ঠিক নয়, কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত, এগুলো আমাকে শিখিয়ে দেবে সে। আমার কোনো বন্ধু নেই রে, সত্যি আমার কোনো বন্ধু নেই সূর্য। তুই প্লিজ আমাকে হেল্প করবি প্লিজ। সূর্য, তুই শুধু আমাকে বল আমার কি করা উচিত। একা তো অনেক লড়াই লড়েই যাচ্ছি। আর এই একা লড়তে গিয়ে না আমি ভুল পথে চলে যাচ্ছি। করতে চাইছি ঠিক সবকিছু, হয়ে যাচ্ছে ভুল। রাই এটা বুঝতেই পারছে না যে আমি বাঁচবো না রে ওকে ছাড়া। ভাই, আমি ভালোবাসি ওকে, সত্যি ভালোবাসি। আর এই ভালোবাসায় প্রকাশ করতে চাইছি, এক্সপ্রেস করতে চাইছি, ওকে বোঝাতে চাইছি, আর ভুল হয়ে যাচ্ছে বারবার। ভুল বুঝছে আমাকে। আজও ওকে আমি নিতে গেছিলাম, ওকে বাড়িতে নিতে গেছিলাম আমি, কিন্তু ভুল করে ফেললাম আবার। ওনা কেমন যেন উদাসীন হয়ে গেছে জানিস,
কেন জানি না, ও মনে হচ্ছে ওকে দেখে যে ও যেন আমাকে ভুলেই গেছে, চিনতেই পারছে না। আমার না খুব ভয় করছে ওকে দেখে। কেমন শান্তভাবে আমাকে আজ বলে দিল যে তুমি না খুব অসুস্থ। রায় যদি এরকমটা বলে থাকে তাহলে ও একদম ঠিকই বলেছে। কারণ তোর এই প্যারানয়াটা একটা অসুস্থতাই। এই যে সন্দেহ, জেদ, ইগো, এগুলো কোনোটাই তো স্বাভাবিক নয় অনিদা। হ্যাঁ মানে যেটুকু স্বাভাবিক থাকা দরকার তার থেকে তোর মধ্যে একটু বেশি আছে। না না না, এটা কোনো ভ্রম নয়। আর আমি বিভ্রান্ত নই, আমি জানি। আই লাভ হার, আই রিয়েলি লাভ হার। আমি ওকে ভালোবাসি সূর্য। চল না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। চল চল, সারপ্রাইজ গেলেই দেখতে পাবি। চল। দিদি দিদি দিদি, তুই কি বড় শঙ্খ পেলি নাকি? ওটা কি এখনো ওখানে আছে? কেউ নিয়ে চলে গেছে, দেখ। না, আমি দিদির জন্য যে সারপ্রাইজটা রেখে এসেছি সেটা কেউ নিতে পারবে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ দিদি ভাই, তোকে এইভাবে দেখতে ভালো লাগে না। নীলু, সরি রে, ঘুম ভাঙিয়ে দিলাম না তোর? না না,